আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বায়োলজি বুস্টের পক্ষ থেকে বায়োলজি বুস্ট আপনাদের সামনে আরও একটি নতুন সিরিজ নিয়ে আসলো। এই পুরো সিরিজটি হবে পিসিআর এর উপরে। তো পিসিআর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কারণ আমাদের যে মাঝখানে যে প্যান্ডামিক গেল সার্স-CoV-2 বা করোনা ভাইরাস, এই সময় পিসিআর টেস্ট হচ্ছে, পিসিআর বা পিসিআর দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, এরকম অনেক ধরনের কথা আমরা শুনেছি। এই সময় পিসিআর এর সাথে মোটামুটি কম বেশি আমরা সবাই পরিচিত হয়েছি, যে করোনা ভাইরাসের যে টেস্ট করা হতো সেটি পিসিআর এর মাধ্যমে করা হতো। তো এই যে প্লেলিস্ট বা আমরা যে নতুন সিরিজটি শুরু করতে যাচ্ছি পিসিআর এর উপরে, আমরা চেষ্টা করেছি এই সিরিজটি এমনভাবে সাজাতে যেন মানে আপামর জনগণ এবং যারা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন সবার জন্য যাতে এটা হেল্পফুল হয়। তো আসুন কালক্ষেপণ না করে পিসিআর সম্পর্কে যেই প্লেলিস্টটি সেটার প্রথম যে লেকচারটি শুরু করা যাক। তো আজকের বিষয়টি হচ্ছে যে আমরা এখানে আজকে প্রথম পিসিআর এর যে প্রথম লেকচারটি, এটাতে আমরা জানতে পারবো যে হিস্ট্রি অফ পিসিআর, আর হচ্ছে পিসিআর এর যে ডেভেলপমেন্ট এবং কি কনসেপ্ট, পিসিআর আসলে কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়। তো প্রথমেই যদি বলি যে পিসিআরটি তাহলে কি, পিসিআর আসলে কি জিনিস। পিসিআর হচ্ছে একটি মানে পিসিআর এর ফুল মিনিংটি হচ্ছে যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এবং এটা হচ্ছে একটা মলিকুল বা একটা ডিএনএ মলিকুলকে অ্যাম্প্লিফাই করা, মানে একটা ডিএনএ মলিকুলকে ফটোকপি তৈরি করা, একটা ডিএনএর ফটোকপি তৈরি করা হচ্ছে এই পিসিআর এর কাজ বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের কাজ। এবং এটি দিয়ে আসলে আমরা এই ফটোকপি আসলে কেন করব, এই সম্পর্কে আমরা এই প্লেলিস্টে একেবারে খুঁটিনাটি বিষয়সহ পিসিআর এর আদ্যপান্ত আমরা জানবো। তো সেখান থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে আমরা যদি নেক্সট ইসে আসি, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিসিআর এর হিস্ট্রিটা। পিসিআর এর আবিষ্কারক ওনার নাম হচ্ছেন ক্যারি মুলিস, এবং 1983 সালে প্রথম পিসিআর আবিষ্কার করেন উনি। এবং আমরা পরের ছবি যদি একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই পিসিআর আবিষ্কারের জন্য। এটি ছিল 1993 সাল। তো আমরা যদি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, যে পিসিআর তাহলে যে তৈরি হলো, ডেভেলপমেন্ট আসলে কি জিনিস ছিল। তো পিসিআর আসলে ডেভেলপ করেছে বায়োলজিক্যালি এবং টেকনোলজিক্যালি। তো বায়োলজিক্যাল যেই ডেভেলপমেন্ট সেটি হচ্ছে যে পিসিআর প্রথমে যখন পিসিআরটা আবিষ্কার করা হলো তখন এটার একটা চ্যালেঞ্জ ছিল এরকম যে একটা সাইকেল কমপ্লিট করার পরে, একটা পিসিআর একটা সাইকেল যখন কমপ্লিট হতো, একটা মানে ডিএনএ থেকে যখন আর একটা ডিএনএ তৈরি হতো, একটা সাইকেল যখন কমপ্লিট হতো, তখন এখানে ব্যবহার করা হতো ডিএনএ পলিমারেজ, এবং এটিকে ম্যানুয়ালি পরবর্তী সাইকেলের জন্য আবার মানে এই ডিএনএ পলিমারেজ এনজাইমটাকে আবার ব্যবহার করার জন্য আবার ম্যানুয়ালি অ্যাড করা হতো বা যোগ করা হতো। ঠিক তার পরবর্তী মুহূর্তে আমরা আরেকটি এনজাইমের সাথে পরিচিত হই। সেই এনজাইমটি হচ্ছে ডিএনএ ট্যাগ পলিমারেজ। তো ডিএনএ ট্যাগ পলিমারেজটি আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ ট্যাগ পলিমারেজ এটি আসলে থার্মোফিলিক যে ব্যাকটেরিয়াগুলি আসলে তাপে মারা যায় না, বা যে ব্যাকটেরিয়ার আসলে তিনটে ধরন তাপমাত্রার উপর ভিত্তি করে, সাইক্রোফাইল, মেসোফাইল, থার্মোফাইল। এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে এই এনজাইমটা এক্সট্রাক্ট করা হয়, এবং পরবর্তীতে পিসিআর টেকনিকে এই এনজাইমটিকে ব্যবহার করা হয়, যেটিকে আমরা বলছি হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস। এই থার্মাস অ্যাকোয়াটিকাস যেই এনজাইম, যে পলিমারেজ এনজাইমটি, সেটি আমরা পিসিআর টেকনিকে ব্যবহার করি। এটার কারণ হচ্ছে এটা একটা হিট স্টেবল প্রক্রিয়া, হিট স্টেবল এনজাইম, যেটা আসলে পিসিআর সম্পর্কে আমরা আরও যখন জানবো তখন বুঝতে পারবো যে পিসিআর এর অনেক টেম্পারেচারের ব্যবহার হয়। তো এই টেম্পারেচারে আসলে এই যে ট্যাগ পলিমারেজটি এটি আসলে নষ্ট হয় না। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখতে পাবো হচ্ছে যে এটা টেকনোলজিক্যাল যে ইমপ্রুভমেন্ট যেটি হয়েছিল সেটি হচ্ছে যে এই পিসিআর টেকনিকটা অটোমেটেড হয়ে আসলো। টেকনোলজিক্যালি একটা মেশিন তৈরি হলো, এবং এই মেশিনকে থার্মোসাইক্লার বা থার্মাল সাইক্লারও অনেক সময় বলা হয়। তো এই আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটা থার্মাল সাইক্লারের ছবি। এটি আসলে কিভাবে কাজ করে আমরা এই ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলিতে আরও সুন্দর মতো জানতে পারবো। তো আমরা একটি পরিচয় দিচ্ছি আপনাদের। তো এখন যদি আমরা বলি যে এই যে ডেভেলপমেন্টগুলি হয়ে আসলো, এই যে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট হলো এবং এটাতে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হলো, এ থেকে এই ডেভেলপমেন্টের ফলে আমরা যেই পিসিআরটি পেলাম, এর যে ভ্যারিয়েন্টগুলি বা পিসিআরের যেই
পিসিআর এর যে টাইপসগুলি তৈরি হলো সেগুলি আসলে কি। তো আমরা এখানে ফার্স্টে যেটা জানছি হচ্ছে কিউপিসিআর, মানে এটা হচ্ছে ডিএনএ কে কোয়ান্টিফাই করে, এবং এই যে কিউপিসিআর এইটা রিয়েল টাইম পিসিআর, মানে রিয়েল টাইমে ডিএনএ কে কোয়ান্টিফিকেশন করে। এবং এর সাথে আমরা আরেকটি পিসিআর এর সাথে পরিচিত হই, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। কারণ আমরা কোয়ান্টিফাইং ডিএনএ যেটা কিউপিসিআর সেটা দিয়ে হচ্ছে আমরা ডিএনএ কে অ্যাম্পলিফাই বা ডিএনএ এর ফটোকপি তৈরি করতে পারি, কিন্তু আরটিপিসিআর যেটা মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর সেটা দিয়ে কিন্তু আমরা আরএনএ কেও অ্যাম্পলিফাই করতে পারি বা আরএনএর ফটোকপিও আমরা তৈরি করতে পারি। তো পরবর্তীতে যদি আমরা দেখি যে তাহলে এত কিছু তো আমরা জানলাম পিসিআর সম্পর্কে, যে পিসিআর ডেভেলপমেন্ট এই হয়েছে। তো এখন আমরা আসুন জেনে নেই যে বেসিক প্রিন্সিপাল মানে পিসিআর আসলে কি নীতিতে কাজ করে, বা পিসিআরটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি বলি, তাহলে এর 3টি স্টেপ রয়েছে যেগুলিকে আমরা মেইন স্টেপ বলি। তো এর প্রথমটি হচ্ছে ডিএনএ ডিনেচারেশন। এখানে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক হয়, এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা ভেঙে একসূত্রক সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত হয়। এবং এই সময় যে টেম্পারেচারটি হয় এই টেম্পারেচারটি হচ্ছে 94 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে ডিএনএকে ভেঙে ডাবল স্ট্যান্ডকে ভেঙে সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত করা হয়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমার পাশের যদি ছবিটি লক্ষ্য করি, যে টেম্পারেচার যখন 100-এর কাছাকাছি বা 98 বা 90 ডিগ্রির উপরে, তখন হচ্ছে এই যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে ভেঙে এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে। তো এর পরবর্তী যেটা সেটা হচ্ছে অ্যানিলিং। এই প্রসেসের মধ্যে এই অ্যানিলিং সময় অ্যানিলিং যে টাইমটা, এই টাইমটার মধ্যে আসলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন আমরা যেটাকে বলছি, এই রিঅ্যাকশনের আসলে ইনিশিয়েশনটা হয় বা শুরুটা হয়। এবং এইখানে আমরা প্রাইমার্সগুলিকে বাইন্ড করে দেই। প্রাইমার্সগুলিকে বাইন্ড করার জন্য তাপমাত্রা কমিয়ে নিয়ে আসি এবং সেখানে 50 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা তাপমাত্রা নিয়ে আসি। এবং এই সময় প্রাইমারটা গিয়ে আমাদের যে সিঙ্গেল স্ট্যান্ড যে ডিএনএ ছিল সেই ডিএনএর সাথে আমরা যদি খেয়াল করি, এই যে লাল কালারের প্রাইমারগুলি এসে বাইন্ড করছে। এবং এটি কিন্তু ভাইস ভার্সা, মানে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে একটা প্রাইমার এসে লাগে এবং 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে আরেকটা এসে লাগে। আমরা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর মতো এর অ্যানিমেশনটা দেখতে পারবো। এবং তারপর সর্বশেষ যেই স্টেপটি হয় সেটি হচ্ছে পলিমারেজ সিনথেসিস, এবং এটি 72 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে এই ঘটনাটি ঘটে। এবং এই যেই এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমেই আসলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, একটা সাইকেলের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তে পরিণত হয় এবং পিসিআর একটি সাইকেল কমপ্লিট করে। তো আমরা যদি বলি যে পিসিআর তাহলে কি কম্পোনেন্টস, যেগুলি আসলে কি থাকলে আসলে এই রিঅ্যাকশনটা করা যায়, এখানে মাস্টার মিক্সও রেডি করতে হয় আমাদেরকে। তো আমরা সাধারণভাবে আসলে জেনে নেই যে আসলে কি থাকতে হয় একটা ডিএনএর মধ্যে। তো আমরা প্রথমে বলছি যে টেমপ্লেট ডিএনএ। তো এটি হচ্ছে আমাদের সেই টেমপ্লেট ডিএনএ, যেই টেমপ্লেট ডিএনএর মাধ্যমে, যেই টেমপ্লেট ডিএনএকেই আমরা অ্যাম্পলিফাই করতে চাই, যে আসলে আমরা তো ডিএনএকে ফটোকপি করব। তো ফটোকপি করার জন্য যে মূল কপিটা লাগে সেটা হচ্ছে টেমপ্লেট বা টেমপ্লেট। এইখানে যেহেতু আমাদের আমরা ফটোকপি করছি ডিএনএকে, সেহেতু আমাদের যেই মূল কপিটা হবে সেটাকে আমরা বলবো টেমপ্লেট ডিএনএ। এবং এই টেমপ্লেট ডিএনএর সাথে আসবে হচ্ছে পলিমারেজ এনজাইম, যেটাকে আমরা বলেছিলাম ট্যাক পলিমারেজ, একটু আগে আপনাদের সাথে পরিচয় করালাম। এবং এর পরবর্তীতে আমাদের লাগবে হচ্ছে ডিএনটিপি। ডিএনটিপি মানে হচ্ছে মানে ডিএনএর নাইট্রোজেন ট্রাইফসফেট যে বেসগুলি, সেগুলি হচ্ছে ডিএনটিপি, নিউক্লিওটাইড ডিএনটিপিস। এবং এখানে থাকতে পারে হচ্ছে পিউরিন অ্যান্ড পাইরিমিডিন, দুই ধরনের। এবং পিউরিন অ্যান্ড পাইরিমিডিনের মধ্যে আর কে থাকতে পারে, এটিজিসি, আমরা এটা সবাই জানি কম বেশি, যে অ্যাডিনোসিন, গোয়ানোসিন বা থায়ামিন, সাইটোসিন, এইরকম আমাদের নাইট্রোজেনাস বেসগুলি থাকবে। এবং এর সাথে আরেকটি বিষয় যেটা আমাদের চলে আসে, যে ইমপ্রুভমেন্টের পর, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের পরে যেটি আসলো, সেটি হচ্ছে আমাদের এই থার্মোসাইক্লার। তো এর মাধ্যমে মানে পিসিআর আমাদের পরবর্তী রিঅ্যাকশনের মাধ্যমে একটা পিসিআর করে কি, আমরা যখন একটা সাইকেল কমপ্লিট করতে চাই বা আমরা যখন পিসিআরের কাছে একটা ডিএনএকে নিয়ে যাই, এরই মাধ্যমে আমাদের পিসিআরটি মানে একটা ডিএনএ থেকে অনেক আমরা যতগুলি সাইকেল কমপ্লিট করবো এর মাঝখানে অনেক মিলিয়নস অফ কপি, ডিএনএর মিলিয়নস অফ ফটোকপি বা কপি তৈরি করতে পারে। এবং যেটা কিনা আমাদের পরবর্তী রিসার্চ এবং আমাদের পরবর্তী স্টাডির জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়। তো আজকের মতো আমরা এবং এখানে যদি আমরা বলি যে এই সব কিছু কি
মানে কম্পোনেন্টসের মধ্যে আরেকটা জিনিস যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে এই ডিএনএর যে প্রাইমারটা হয়, এই প্রাইমারটা আমাদের প্রয়োজন হয়। তো আশা করি আপনারা এই পিসিআর সম্পর্কে মানে একটা ওভারভিউ বা একটা পিসিআরের যে একটা মানে ইন্ট্রোডাক্টরি লেভেলের মানে একটা পিসিআর সম্পর্কে জানতে যা যা প্রয়োজন হয় আপনাদের আসলে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেটাও কিন্তু এই পিসিআরের উপরেই হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।